মূলত বেগুনে প্রশ্ন উড়াই এখানে যে 23 তারিখ মেয়াদ শেষ। জি। তো 23 তারিখ এবার মেয়াদ হইলে রেজাল করিমের মেয়াদ শেষ। জি। রেজাল করিম যে টেনিয়র উত্তম শুরু করে দিল মেয়াদ শেষ। তবে আর যে জুডিশিয়াল যেবার রায় আছে, কোর্টের যেবার রায় এবার আগের মেয়রের টেনিয়র বাতিল করে এই আদেশ দেওয়া হচ্ছে। এবং এই আদেশের প্রেক্ষিতে যে ডাক্তার শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করা হচ্ছে এবং উনি দায়িত্ব পালন করবে। আগের টেনিয়র এটা বাতিল ঘোষণা করেছে। বাতিল। আচ্ছা। আগের যে মেয়াদ রেজাল করিম এবং মেয়াদ সহ বাতিল করা হয়েছে। জি। রায়ের যেটা মূল পয়েন্ট। তো মেয়াদ যদি বাতিল করা হয় এবং মেয়র হিসেবে যখন আমাকে ঘোষণা করা হয়, এর আগে সেখানে একজন প্রশাসক ছিল। গেজেটের রায় কিন্তু ভিন্ন। জি। এটা গেজেট এবং আমার রায় যেটা দেওয়া হয়েছে কোর্টের রায়, যেটার প্রেক্ষিতে গেজেট হয়েছে। বাট রায়টা হচ্ছে মেইন জুডিশিয়াল অর্ডার। দুটো জিনিস আছে, একটা দেখবেন একটা নির্বাহী আদেশ আছে, একটা জুডিশিয়াল অর্ডার আছে। অলওয়েজ দেখবেন নির্বাহী অর্ডারের উপরে হচ্ছে জুডিশিয়াল অর্ডার। নির্বাহী অর্ডার জুডিশিয়াল অর্ডারকে কখনো এক্সিড করতে পারেনি এবং পারবেও না। কাজে এই অর্ডারটা হচ্ছে জুডিশিয়াল অর্ডার, যেটা আমাকে দেওয়া হয়েছে। এবং সেই প্রেক্ষিতে যখন এখানে একজন প্রশাসক ছিল, প্রশাসককে রিপ্লেস করে আমাকে দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু জুডিশিয়াল অর্ডার। তো নির্বাহী আদেশ ছিল কিন্তু প্রশাসক সারা বাংলাদেশে, সেটাকে এক্সিড করছে কে? জুডিশিয়াল অর্ডার। কাজে সে জুডিশিয়াল অর্ডারে কিন্তু আমি বসছি। এবং অ্যাকর্ডিং টু জুডিশিয়াল অর্ডার যাতে আমরা ধরেন মেয়র হিসেবে শপথ গ্রহণ করছি বলতে 2024 নভেম্বরের 3 তারিখ। তো সেই হিসাবে অ্যাকর্ডিং টু রুলস এবার থাকবে 5 বছর স্থানীয় সরকার। এবং এই রুলস অনুযায়ী আর একটা ডিপ্লোমেটিক পাসপোর্টে দিয়ে দিতে, জিয়ানোর মেয়াদও 5 বছর। জিয়ানোর রেড পাসপোর্ট হয়ে আর কি ডিপ্লোমেটিক পাসপোর্ট। তো ওভারঅল এখন যে প্রশ্ন ইয়ান রেজাল করিমের মেয়াদ আর মেয়াদ